65 দিনের রিমান্ড আমি যখন পঙ্গুত্ব হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়, আমার সহধর্মিনী ডাক্তার জাকিয়া ফারহানা এখানে সাক্ষী, এখানে উপস্থিত আছেন আপনাদের মাঝে। আমাকে মাঝে মধ্যে গিয়ে বলতো, আজকে এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছেন। এক মা মেসেজ করেছেন, তিনি নফল রোজা রেখে আপনার জন্য দোয়া করেছেন। এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য একটা সাদাকা, একটা মানত করেছেন। আমার মায়েরা বোনেরা এখানে যারা আছেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যারা আপনার এই সন্তান ছোট ভাইটার জন্য রোজা রেখেছেন, মানত করেছেন, সাদাকা দিয়েছেন, আমার 4.5 বছরের জেল জীবন, আমার চতুর্থ সন্তানের শাহাদাতে আপনাদের চোখের পানি ফেলেছেন। এবার শরীরের ঘাম ঝরিয়ে আগামী 12 তারিখের কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভাইদের পাশে আমাদের মা বোনেরা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। এবার আমরা ভোট দেব একজন সেবক, একজন খাদেমের পক্ষে। এই বাউফল মাঠে আমরা 12 তারিখের পর 3.5 লক্ষ মানুষকে আমরা এমপি মর্যাদায় তাদেরকে সমুন্নত করব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এবার ব্যক্তি এমপি হবে না বাউফলবাসী? এবার এমপির ভোট কি বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? এবার উন্নয়ন কি ব্যক্তি দলের নাকি বাউফলের? এবার বাউফলের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, 7টা ইউনিয়ন নিয়ে এমপি হয়ে যাব আমি। রাজি আছেন তো? আমি 4টা এমপি, 4টা ইউনিয়নের এমপি হতে চাই এবার। না না, আমি এবার 4টা ইউনিয়নের এমপি হতে চাই। আমি 4টা ইউনিয়ন থেকে শুধু এমপি হব, আমার 11টা লাগবে না। আপনারা ভাও 12 তারিখে ভাওয়ের জবাব ভোটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। আমাদেরকে সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। 4 নম্বর, হিন্দু ধর্মাবলম্বীদের এখন তাদের কাছে গিয়ে গিয়ে বলা হচ্ছে, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, ক্ষতির প্রমাণ দেখাইতে পারলে আমি আপনাদের ভোট চাই না। আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে জানতে চাই, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের ইচ্ছা তীব্র লুণ্ঠনের হেন উদাহরণ এই বাউফলে নাই, যা করা হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবই এবার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। আপনার কথারই প্রমাণ তারা ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ।